মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে কত সুন্দর করে জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম। মুহাম্মদ এমন একজন নবী, তিনি কোনো পুত্র সন্তানের বাবা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হইতেছেন কার রাসূল? জোরে বলেন। আমাদের নবী কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ, এমনকি ওয়া খাতামান নাবিয়্যিন, আমাদের নবী হইতেছে পৃথিবীর সর্বশেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কি পৃথিবীর সর্বশেষ নবী? দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, কোরআনে তো আল্লাহ বলে দিলেন আমাদের নবী শেষ নবী। এমনকি হাদিসের মধ্যে আমাদের নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী এই পৃথিবীর বুকে, আমার পরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এরকম আদম থেকে শুরু করে হযরত ইব্রাহিম পর্যন্ত নবী আসার ধারাবাহিকতা অব্যাহত থাকার পর দুইটা গ্রুপে বিভক্ত হয়ে গেল। একজন বংশ হলো হযরতে ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম, আর একটা বংশ হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। হযরতে ইব্রাহিমের জীবনী থেকে আমরা জানতে পারি আমাদের একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আবুল আম্বিয়া বলা হয়। আবুল আম্বিয়া, জোরে বলেন কি? আবুল আম্বিয়া শব্দের অর্থ হইতেছে সমস্ত নবীদের পিতা। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদের পিতা। আমাদের জাতির পিতা ইব্রাহিম কি সমস্ত নবীদের পিতা? কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, একটার নাম হইতেছে ইয়াকুব আর একটার নাম হইতেছে ইসমাঈল। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল। একজন স্ত্রীর নাম হইতেছে হাজেরা আর একজন স্ত্রীর নাম হইতেছে সারা। হযরতে হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে দিয়েছিলেন, আর আরেকজন স্ত্রী হযরতে সারার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। দুইজন স্ত্রীর গর্ভে দুইজন সন্তান দিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাঈল। আমরা জানি কি না? ইয়াকুব আলাইহিস সালামের কিন্তু আরেকটা নাম আছে। কি নাম বলেন? বলেন। ইসরাঈল। ইসরাঈল এটা ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম। আরেকজন সন্তানের নাম কি? ইসমাঈল। এই ইসরাঈলের বংশে অসংখ্য নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ ছিল, তারপরে আরো অনেক সন্তান, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এরকম অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীর বুকে এসেছিল। এটা কার ঘর থেকে, কার বংশ থেকে? ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে। ইয়াকুব আলাইহিস সালামের লাইনে যত নবী এসেছিল তাদেরকে ওই ইয়াকুব আলাইহিস সালামের নাম অনুসারে বনু ইসরাঈল বলা হয়। বুঝছেন? ইয়াকুব আলাইহিস সালামের বংশে যারা জন্ম নিয়েছে তার সন্তান থেকে তাদের সেই নবীদেরকে কি নবী বলা হয়? বনি ইসরাঈলের নবী। এই বনি ইসরাঈল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছে না কোরআনে? 15 পারার প্রথমে সূরাটা আছে। ইয়াকুব আলাইহিস সালামের নামের বনি ইসরাঈল বংশের নামেই একটা সূরা নাজিল করে দিয়েছে। সেই সূরার নাম হইতেছে বানি ইসরাঈল। এই বংশে যত নবী এসেছিলেন সমস্ত নবী কি বনি ইসরাঈল বংশের নবী। এই বনি ইসরাঈল বংশের নবীরা মনে করেছিল শেষ নবীও মনে হয় আমাদের বংশে জন্ম নেবে, কেননা আমাদের বংশটা হইতেছে শুধু নবীরই বংশ। আমাদের বংশটা শুধু কিসের বংশ? নবীরই বংশ। তার মানে শেষ নবীও মনে হয়, তারা মনে করেছিল যে শেষ নবীও আমাদের বংশেই আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের লোকদের ধারণাটাকে উল্টিয়ে দিয়ে, তাদের ধারণাটাকে রেসপন্স করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের বংশে আমাদের নবীকে পাঠান নাই। আমাদের নবীকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালামের পরে কিন্তু আর কোনো নবী নেই।
ইসমাইল আলাইহিস সালামের পরে তারপরে আস্তে আস্তে একদম শেষে এসে আমাদের নবী পৃথিবীর বুকে আগমন করেছে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু ইয়াকুবের বংশে একের পর এক নবী এসেছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। সম্মানিত প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, এই কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরাইলের নবী বলা হয় না, আমাদের নবীকে বনি ইসমাইলের নবী বলা হয়। বনি ইসরাইলের নবী না, আমাদের নবীকে কিসের নবী বলা হয়? বনি ইসমাইলের নবী বলা হয়। সম্মানিত উপস্থিতি, তো এইভাবে নবী ইসমাইলের বংশে পৃথিবীর বুকে আগমন করেছেন। আর আমাদের নবীকে অন্য অন্য নবীর চাইতে আলাদা পাওয়ার দেওয়া হয়েছে, আলাদা ক্ষমতা দেওয়া হয়েছে, আলাদা মুআজিজা দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর নবী বানিয়েছে। গ্লোবাল প্রফেট হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাদের নবীকে আগমন করিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন দা প্রফেট অফ ইউনিভার্স, গোটা বিশ্বের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে নবী বানালেন, অথচ অন্য কোন নবীকে তামাম পৃথিবীর নবী বানান নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা জাতির জন্য সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, বুখারী শরীফের একটা বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা এমন 5টি নিয়ামত দান করেছেন, আমাকে আল্লাহ তাআলা এমন 5টি ক্ষমতা নিয়ামত দান করেছেন, এরকম কোন নিয়ামত আল্লাহ অন্য কোন নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো, আমাদের নবী হইতেছেন সমস্ত মানুষের নবী। সমস্ত মানুষ বুঝেন? মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি আছে পৃথিবীর সমস্ত জাতির নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবী শুধুমাত্র তার গোত্রের কাছে এসেছেন, তার দেশের নবী হিসাবে এসেছে। মানে প্রত্যেকটা নবী যে জায়গায় পাঠিয়েছেন সেই গোত্রের জন্য, সেই একটা নির্দিষ্ট একটা ভূখণ্ডের নবী হিসাবে পাঠিয়েছে। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী তার জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। জাস্ট ওই জাতিদের ওপর খবরদারি, ওই জাতিদের ওপর দাওয়াত, ওই জাতিদের নিয়ন্ত্রণ করার জন্যই ওই সকল নবীকে আল্লাহ তাআলা ওই এক একটা জাতির উপর দিয়েছে, তামাম পৃথিবীর জন্য নয়। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর নবী হিসেবে পাঠিয়েছে। পৃথিবী যখন শুরু হয়েছে আজ পর্যন্ত, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যত মানুষ আসবে, যত নবী আসবে, সমস্ত নবী এবং সমস্ত মানুষদের জন্য আমাদের নবীকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী এসেছে দেখেন কত পরে। তাহলে এই নবীর পরে আমরা যারা পৃথিবীতে এসেছি, এই শেষ জামানার উম্মতদের জন্যই কি আমাদের নবী পাঠিয়েছে? তামাম পৃথিবীতে যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, শুধু সৌদি আরব কেন, মধ্যপ্রাচ্য কেন, তামাম পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীতে যত প্রকারের যত ভূখণ্ড আছে, সমস্ত ভূখণ্ডের আনাচে কানাচে যত মানুষ আছে, সমস্ত মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আমাদের নবীকে নবী হিসেবে পাঠিয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে আমাদের নবীরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আরেকটা নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতটা হলো আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত করার ক্ষমতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত আসবে, কিয়ামত তো সবার জন্য আসবে। আদম থেকে নিয়ে পর্যন্ত যত হযরত আদম আলাইহিস সালামের উম্মত যারা পৃথিবীর বুকে এসেছে, অন্যান্য নবীর যত উম্মত পৃথিবীর বুকে এসেছে, এবং আমরা যারা এই নবীর উম্মত এসেছি, সমস্ত মানুষই কিয়ামতের দিন উঠবো কি উঠবো না? জোরে বলেন উঠবো। তো অন্য অন্য নবীর উম্মত এবং আমাদের উম্মত, অন্য কোন নবী কাউকে সুপারিশ করতে পারবে না। বুঝেন? অন্য কোন নবী কাউকে সুপারিশ করতে পারবে? অন্য কোন নবী কাউকে সুপারিশ করতে পারবে না। ওই কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটা নবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে চিন্তা করবে, ইয়া নাফসি বলে চিৎকার করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের নবীকে এমন একটা নিয়ামত দান করেছেন, আমাদের নবী ওই কাল কিয়ামতের দিন তার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ।
তাহলে প্রথম নিয়ামত সমস্ত পৃথিবীর নবী, পরের নিয়ামত কি? আমাদের নবী শাফায়াত করতে পারে, সুপারিশ করতে পারবে। সুপারিশ করা এত বড় মুখের কথা নয়। শাফায়াতকারী নবী হিসাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে বানালেন। কিয়ামতের দিন এমন একটা কঠিন পরিস্থিতি হবে, মানুষ ছোটাছুটি করবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদমের কাছে যাবে, গিয়ে বলবে, ওগো আমাদের নবী আদি পিতা আদম আলাইহিস সালাম, ওগো আমাদের নবী, এই কিয়ামতের দিন আমরা বিপদে পড়ে গিয়েছি, কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহর কাছে বলে আমাদেরকে একটু সুপারিশের ব্যবস্থা করে দেন, আমাদেরকে একটু মুক্তির ব্যবস্থা করে দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, আমার ওই ক্ষমতা নাই, কেননা আমি নিজেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে দিয়ে একটা গাছের নিচে যেতে নিষেধ করেছিল, তারপরে আমি আল্লাহর হুকুম অমান্য করে গাছের নিচে গিয়েছি। জানি না এই কিয়ামতের দিন ওই কারণে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে। আমি পারবো না, আমার কোনো ওই ক্ষমতা নাই। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমি আজকে নিজেকে নিয়ে চিন্তা আছি। আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে ৯৫০ বছর হায়াত দিয়েছিল। এই হায়াত পাওয়ার পরেও আমি আমার জাতিকে, আমার উম্মতকে মাত্র ৪০ জন নারী পুরুষকে ইসলাম গ্রহণ করাইতে পেরেছি, তাছাড়া আর অন্য কাউকে আমি ইসলাম গ্রহণ করাইতে পারি নাই। এর জন্য না জানি আজকে কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে, আমিও পারবো না। তারপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই চলে আসবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না আমিও পারবো না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর সবচাইতে বড় জালেম ফেরাউনের বিরুদ্ধে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমি আমার জীবনের সমস্ত সময় নিয়ে ফেরাউনকে দাওয়াত দিয়েছি, তারপরেও ফেরাউনকে আমি ইসলাম গ্রহণ করাইতে পারি নাই। না জানি এই কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমাদের জন্য আমিও কোনো সুপারিশ করতে পারবো না, আমিও কোনো শাফায়াত করতে পারবো না, কেননা এই কিয়ামতের দিনের ব্যাপারে আমিও ভয়ে আছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাবা ছাড়া পৃথিবীর বুকে পাঠিয়েছিল, আমার কোনো বাবা ছিল না, যার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে। এই কথার কারণে না জানি এই কিয়ামতের দিন আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে। আমি ঈসারও কোনো ক্ষমতা নাই তোমাদের জন্য কোনো সুপারিশ করার। তারপরে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগেই আমার নবীর কাছে আরজি পেশ করা লাগবে না, আবেদন করা লাগবে না। আমাদের নবী আল্লাহর ওই আরশে আজমির নিচে সিজদায় পড়ে সমস্ত নবী ইয়া নাফসি বলে কাঁদবে, অথচ আমার নবী আরশে আজমির নিচে সিজদায় পড়ে ইয়া নাফসি নয়, ইয়া উম্মতি বলে কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কাছে আবেদন করা লাগবে না, লোকেরা দেখবে আমাদের নবী আমাদের জন্য, আমরা বলার আগেই আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য, আমাদের শাফায়াতের জন্য ইয়া উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ করেন। তাহলে কেমন নবী আমরা পেয়েছি, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা শক্তি দিয়েছেন, এরকম একটা নিয়ামত দান করেছেন, সেই নবীর মাসেই আমরা এখানে উপস্থিত হয়েছি। সেই নবীর অনুসরণ আমাদের করার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল নিয়ামত নিয়ে তিনি পৃথিবীর বুকে আগমন করেছেন। আমার নবীর বেশ কয়েকটা নাম আমরা পেয়েছি হাদিসের মধ্যে, আমার নবীর বেশ কয়েকটা নাম এসেছে। আমার নবীর নাম হইতেছে আল মাহি, আমার নবীর আরেকটা নাম আল আকিব, আমার নবীর আরেকটা নাম হইল আল হাসির। এরা হাদিসের ভাষা আমার নবীর নাম এসেছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমার নবীর দুইটা নাম এসেছে। জোরে বলেন কয়টা? কোরআন শরীফে আমার নবীর নাম দুইটা এসেছে, একটা হইতেছে মুহাম্মদ আর একটা হইতেছে আহমদ। একটা কি মুহাম্মদ আর একটা কি আহমদ। আমার নবীর দুইটা নাম এসেছে। এক নম্বর নাম হইতেছে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলে দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। নবীকে মুহাম্মদ হিসেবে পৃথিবীকে পাঠিয়েছি। আমার নবীর নাম জোরে বলেন কি? মুহাম্মদ।
কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগেও অনেক নবী পৃথিবীতে এসেছিল, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। তাহলে আমার নবীর নাম আমরা একটা কি পাইলাম? মুহাম্মদ। এমনকি আমার নবীর সম্মানে, আমার নবীর নামেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছে, যেই সূরার নাম হইতেছে সূরা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। 26 পারার 5 পৃষ্ঠার মধ্যে এই সূরাটা অবস্থিত। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, দ্বিতীয়ত আমার নবীর নাম হইতেছে আহমদ। আমার নবীর নাম কি? জোরে বলেন আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পরে এই পৃথিবীতে একজন নবী আসবে, সেই নবীর নাম হইতেছে আহমদ। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর নাম কি? আহমদ। তাহলে কোরআন থেকে আমার নবীর কয়টা নাম পাইলাম? 2টা নাম পাইলাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমার প্রিয় উপস্থিতি, আমার নবীর নাম মুহাম্মদ এবং আহমদ, যার অর্থ হইতেছে প্রশংসনীয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর নাম আহমদ, যার অর্থ হইতেছে কি? প্রশংসনীয়। প্রশংসনীয় মানে কি জানেন? কৃতজ্ঞতা স্বরূপ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এই তামাম পৃথিবীর জন্য কৃতজ্ঞতার নবী, প্রশংসার নবী, রহমতের নবী হিসাবে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আম্বিয়ার মধ্যে 17 পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত কি হিসাবে? রহমত হিসাবে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কিন্তু সমস্ত মানুষের নবী। আমি কিন্তু একটু আগেই বলেছিলাম, এই কারণে পৃথিবীর সমস্ত মানুষেরা আমার নবীর কাছে, আমার নবীর জীবনীকে গবেষণা করে, আমার নবীর আদর্শ চরিত্রকে গবেষণা করে, পৃথিবীর সমস্ত মানুষেরা গবেষণা করে আমাদের নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। দি 100 নামে একটা বই লিখেছিলেন একজন কলামিস্ট, মানে একজন লেখক। দি 100 বইটার নাম। এই বইটার মধ্যে 100 জন মহামনীষীর জীবনী তিনি লিখেছেন। কতজন? 100 জন। 100 জন মহামনীষী, না এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ যারা এসেছিল তাদের জীবনী তিনি উল্লেখ করেছে। 100 জন মহামনীষীর নাম তিনি যখন লিখেছেন, 100 জন মহামনীষীর মধ্যে সর্বপ্রথম তিনি যার নাম লিখেছেন, তিনি আর কেউ নন, আমাদের নবী, বিশ্ব নবী, ইসলামের নবী, দ্বীনের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ যে কলামিস্ট, যে লেখক এটা লিখেছিলেন, সে কিন্তু মুসলমান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমান যারা হবে তারা তো মুসলমানকে সাপোর্ট দেবে, কিন্তু যারা বিধর্মী হবে তারা কি মুসলমানকে আগে সাপোর্ট দেবে? কিন্তু তিনি মুসলমানকে আগে সাপোর্ট দিলেন, ইসলামের নবীকে আগে সাপোর্ট দিলেন। তার কারণ হলো তিনি পৃথিবীর বুকে যত মনীষীর জীবনী লিখেছেন, গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, প্রত্যেকটা মনীষীর জীবনে তার আদর্শ চরিত্রর মধ্যে কমপ্লিট কোনো বিষয় ছিল না, কোনো না কোনো কমতি ছিল। কিন্তু ওই লেখক, ওই গবেষক, ওই কলামিস্ট তিনি গবেষণা করে দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার আদর্শের মধ্যে চুল পরিমাণ কোনো গোনা ছিল না, কোনো ভুল ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মনীষী কেন? আল্লাহ রাব্বুল আলামিনই তো কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে কোরআনে স্পষ্টভাবে আয়াত দিয়ে ঘোষণা দিয়েছে, ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানা মানে কি জানেন? সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। এই সর্বোত্তম চরিত্রের অধিকারীটা কি কোনো দেশের প্রধানমন্ত্রী ঘোষণা দিছে? এই সর্বোত্তম চরিত্রের অধিকারী এটা কোনো প্রধানমন্ত্রী ঘোষণা দেয় নাই। হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন ঘোষণা দেয় নাই। তারপরে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ঘোষণা দেয় নাই। এই ঘোষণাটা দিয়েছেন, জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, যার চরিত্রের ব্যাপারে ঘোষণা দিয়েছেন উসওয়াতুন হাসানা।
পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যিনি, তার নাম হইতেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ যাকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছে, পৃথিবীর কলামিস্ট কেন, পৃথিবীর যে কোনো কেউ আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সমস্যা খুঁজে বের করতে পারবে না। অন্য আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আদব আখলাক হইতেছে আমাদের নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীর মতো বিনয়ী, আমাদের নবীর মতো শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর বুকে ছিল। জোরে বলেন। তাইলে কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন, পৃথিবীর বিজ্ঞানীরা আজকে এই আয়াতগুলো নিয়ে গবেষণা করে দেখে আমাদের নবীর মতো চরিত্রের মানুষ এই পৃথিবীতে হতে পারে না। ১৫০০ বছর আগে আমাদের নবী চলে গিয়েছে, আমরা কি আমাদের নবীকে দেখেছি? অথচ কত মানুষ, কত সম্মানিত মানুষ পৃথিবীর বুকে এসেছে, তাদেরকে নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কথা কয়, অসম্মানমূলক আচরণ করে, আমাদের কলিজাটা আমাদের গায়ে সেরকম ভাবে লাগে না? লাগে। জোরে বলেন। কিন্তু হঠাৎ করে যদি আপনি শোনেন যে আমাদের নবীকে নিয়ে কেউ কটূক্তি করেছে, আমাদের নবীকে কেউ গালি দিয়েছে, আমাদের নবীকে নিয়ে কেউ উল্টাপাল্টা কথা বলেছে, শুধু বাংলাদেশ কেন, তামাম পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান আছে, তামাম পৃথিবীর ২৫০ কোটি মুসলমানের অন্তরে আগুন লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর জমিনে যত মানুষ নবীকে নিয়ে অপমান করেছে, মুসলমানেরা বসে থাকে নাই, সঙ্গে সঙ্গে প্রতিবাদে নেমে পড়েছে। ঠিক কিনা? এটা হইতেছে আমাদের ইমানের সম্পর্ক। কেননা যার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সার্টিফিকেট দিয়েছে, এমন নবীর চরিত্রে কেউ যদি দাগ ফেলে দেয়, পৃথিবীর কোনো মানুষ কেন, এটা আল্লাহ নিজেই সহ্য করতে পারে না। ঠিক কিনা? আল্লাহ নিজেই সহ্য করতে পারে। দেখবেন আমাদের নবীকে যারাই পৃথিবীর বুকে কষ্ট দিয়েছে, তাদের আজকে কঠিন থেকে কঠিন পরিণতি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবীকে সব সময়ের জন্য সম্মান করতে হবে, যেই সম্মান আল্লাহ তাআলা নিজেই আমাদের নবীকে করেছে, এবং আমার নবীর সম্মানের সার্টিফিকেট, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সময় শেষ, আমি আমার আলোচনা আর বাড়াবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, গুণগান এতটুকু সময়ের মধ্যে করে শেষ করা যাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তার ৬৩ বছরের জিন্দেগি অনেক অনেক বিশাল। খালি যদি জন্ম বৃত্তান্ত আমি আলোচনা করতে যাই ২ থেকে ৩ ঘন্টা, তারপরে আলোচনা শেষ করা সম্ভব হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তারপরে আজকের জুমার সংক্ষিপ্ত সময় আমার নবীর গুণমর্যাদা সম্পর্কে, বংশধারা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করলাম। আরো অনেক আলোচনা আছে। রবিউল আউয়াল মাসের আজকে 5 দিন যাচ্ছে। আপনারা যদি সময় মতো ইনশাআল্লাহ আসেন, আগামী জুমায় আমার নবীর আরো কিছু জীবন বৃত্তান্ত সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবো, অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা আমরা শ্রবণ করলাম আমার নবীর ব্যাপারে, ততটুকু আলোচনা আমাদের বাস্তব জীবনে আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত আদায় করে নেন।